পটকা মাছ। বাংলাদেশের নদীতে সচরাচর পাওয়া যায় এ মাছটি। এর সামুদ্রিক জাতির নাম বেলুন মাছ। পটকা মাছের 4টি বৈজ্ঞানিক নাম আছে: ট্রেট্রোডন প্যাটোকা, স্যালোনোডন প্যাটোকা, ট্রেট্রোডন ডিসুটিডেন্স এবং ট্রেট্রোডন কাপ্পা। স্বগোত্রীয় ট্যাপা মাছের বৈজ্ঞানিক নাম ট্রেট্রোডন কুটকুটিয়া। ঐতিহাসিকভাবে এটাকে গাঙ্গেয় জলজ প্রাণী হিসাবেই বর্ণনা করা হয়। পটকা মাছ জাপানে অত্যন্ত জনপ্রিয়। সেদেশে দামি, সুস্বাদু ও অভিজাত শ্রেণীর মাছ হিসাবে এর আলাদা কদর রয়েছে। পটকা মাছ তাদের ঐতিহ্যের অংশ। এর দেহ প্রায় গোলাকার, মাথা চওড়া, দেহখণ্ডও চওড়া, তবে লেজের ঠিক পূর্বে সরু হয়ে গেছে। উপরিতল থেকে সামান্য নিচে মুখ। উভয় মাড়িতে 2টি ছেদন দ্বন্দ্ব রয়েছে। এই 4টি দাঁতের কারণেই এর বৈজ্ঞানিক নামে ট্রেট্রোডন শব্দটি জুড়ে দেওয়া হয়েছে। এ মাছ খেলে মানুষের মৃত্যুর সম্ভাবনা থাকে। বঙ্গোপসাগরের কাছে বিভিন্ন নদীর মোহনায় পটকা মাছ খুব বেশি পাওয়া যায়, তবে বাংলাদেশের নদীতে কম হলেও এ মাছটি সচরাচর লভ্য। চীন, জাপান, ফিলিপাইন, মেক্সিকোর আশেপাশের সমুদ্রতেও দেখা মেলে এই অদ্ভুত মাছটির। এরা ঝাঁক বেঁধে চলতে পছন্দ করে। এই মাছ পানির ভেতর থেকে হঠাৎ ডাঙায় তুলে আনা হলে পেটের ভেতর বাতাস ঢুকিয়ে ফুটবল বানিয়ে ফেলে। নিজের আকৃতি পরিবর্তনে সক্ষম এই মাছটির বিশেষ বৈশিষ্ট্য। মাছটি দেখতে খুবই সুন্দর, তবে বিষাক্ত এই মাছ খেয়ে মারা গেছেন এমন লোকের সংখ্যাও কম নয়। বাংলাদেশেও এ মাছ ধরা হয়, বিক্রিও হয়, খাওয়াও হয়, কিন্তু কিভাবে খেলে প্রাণ যাবে না তা প্রায় কেউই জানে না। এ মাছে রয়েছে ক্ষতিকারক টিটিএক্স বা টেট্রোডোনিক্স বিষ। বিষাক্ত পটকার চামড়া, যকৃৎ এবং ডিম্বাশয়ে সবচেয়ে বেশি বিষ থাকে। পটকার বিষ পটাশিয়াম সায়ানাইডের চেয়েও বেশি বিষাক্ত, প্রায় 1200 গুণ বেশি বিষাক্ত। একটি পটকা মাছের বিষে 30 জনের মৃত্যুও হতে পারে। পটকা মাছের বিষক্রিয়া সবার ক্ষেত্রে সমানভাবে হয় না। কারো প্রতিরোধ ক্ষমতা বেশি থাকতে পারে, আবার কারো কম থাকতে পারে। সেই হিসাবে পটকা মাছ খাওয়া 20 মিনিট থেকে 3 ঘন্টার মধ্যে বিষক্রিয়া শুরু হতে পারে। পটকা মাছ খাওয়ার পর যে উপসর্গ দেখা দিতে পারে সেগুলো হলো: পটকা মাছ খেয়ে কিছুক্ষণ পর বিষক্রিয়ায় বমি হতে পারে বা বমি বমি ভাব হতে পারে, মাথা ঘোরানো, মাথা ব্যথা ও আলোর প্রতি সংবেদনশীলতা বেড়ে যাবে, তলপেটে ব্যথা ও ডায়রিয়া হতে পারে, শরীর অসাড় হয়ে পড়ে, হাত ও পায়ের পেশি দুর্বল হয়ে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, হাঁটা চলার অক্ষমতা ও স্বাভাবিক চিন্তা প্রকাশে বাধাগ্রস্ত হতে পারে। কিছু কিছু রোগীর ক্ষেত্রে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে পারে। সাধারণত এ মাছ খাওয়া বর্জন করাই সবার জন্য মঙ্গলজনক। তবে যদি কোনো কারণে কেউ মাছটি খেয়ে ফেলে এবং তার বিষক্রিয়া শুরু হয়, তাহলে কি করবেন? সেগুলো হলো প্রাথমিক চিকিৎসা এরকম হতে পারে। সেগুলোর প্রাথমিক চিকিৎসা হলো যে কোনো উপায়ে চেষ্টা করতে হবে বমি করানোর জন্য। এক্ষেত্রে অনেক মানুষ গোবর গুলিয়ে সে পানি রোগীকে খাইয়ে থাকেন, যাতে বমি আসে আর ভক্ষণ করা মাছ বা বিষ বেরিয়ে আসে। কাঠকয়লা গুঁড়ো করে সরাসরি অথবা পানির সাথে গুলে খাওয়াতে হবে। কাঠকয়লা গুঁড়ো আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা কর্তৃক বিষক্রিয়া নিরাময়ে একটি গুরুত্বপূর্ণ পথ্য হিসাবে স্বীকৃত। প্রচুর পরিমাণ পানি খাওয়াতে হবে যাতে বিষক্রিয়ার ফলাফল কমে আসে। চেষ্টা করতে হবে সজ্ঞানে রাখার, কারণ জ্ঞান হারালে মস্তিষ্ক তার প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। যত দ্রুত সম্ভব হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি করে চিকিৎসা দিতে হবে এবং অবশ্যই ডাক্তারকে বলতে হবে লাইফ সাপোর্টে রাখতে।